ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণ করে দেশে ফিরেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আনন্দযোগের কাছে এই শিল্পী বলেছেন তার গান নিয়ে ভাবনা আর নতুন প্রজন্মের কাছে সুর পৌঁছে দেওয়ার কথা। কেসারেন শেকড় থেকে শিখরে। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানের স্কুল সুরের ধারা। সন্ধ্যার পরই বিভিন্ন পেশায় যুক্ত থাকা শিল্পীদের এভাবেই গানের তালিম দিয়ে থাকেন তিনি। শিশুদের জন্য আলাদা কোর্স আছে, এছাড়াও পেশাজীবীদের জন্য আমার এই কোর্সটা স্পেশাল কোর্স। এখানে যারা পেশাজীবী, গানের প্রতি যাদের আগ্রহ আছে, একসময় গান করতেন, এখন পেশাগত দায়িত্ব পালনে আর নিয়মিত গান করা হয় না, তারা এই ক্লাসটায় আসেন। এটা মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। 1992 সালে শুরু হওয়া সুরের ধারা নিয়ে বন্যার স্বপ্ন একটি স্থায়ী আবাসের। আমার এই মুহূর্তে একমাত্র স্বপ্ন হচ্ছে সুরের ধারা একটা নিজস্ব ঠিকানা করা। আমাদের একটা জমি হয়েছে, সেই জমিতে একটা স্থায়ী আবাস করাটাই একমাত্র স্বপ্ন। নিজেদের ঠিকানা হলে আমাদের যে আরও অনেক রকমের স্বপ্ন, সেগুলো পূরণের কথা ভাববো, কারণ নিজের জায়গা না হলে ওইভাবে কাজ করা যায় না। গানের ক্লাসে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী গ্রহণের অনুভূতি। গর্ব হচ্ছিল যে বাংলাদেশের নাগরিক হিসেবে এত ভারতীয়দের মধ্যে বসে আছি, অনুষ্ঠান মানে সম্মানটা আমাকে দেওয়া হয়েছে, নিতে পারছি, এই সৌভাগ্য উপরওয়ালা দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই নানা রকমের একটা কি বলবো, একটা মিলিত মনোভাব কাজ করছিল আর কি ভেতরে। তবে ছাত্রছাত্রীর কাছে এই গণিত শিল্পীর বার্তা রাতারাতি তারকা খ্যাতি নয়, বরং সত্যিকারের শিল্পী হতে হলে সাধনার বিকল্প নেই। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।